পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ 2026। নিরাপদ রাস্তা নিরাপদ পশ্চিমবঙ্গ এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত রসাখোয়া ফাঁড়ির তরফ থেকে একটি বিশেষ সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। রসাখোয়া ফাঁড়ি থেকে শুরু হওয়া এই পদযাত্রায় রসাখোয়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পথ নিরাপত্তায় নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্কুলের পড়ুয়া এবং পুলিশ কর্মীরা রসাখোয়া ফাঁড়ি থেকে বের হয়ে শিলিগুড়ি মোড় ও পেট্রোল পাম্প এলাকা পরিক্রমা করে পুনরায় ফাঁড়িতে এসে কর্মসূচিটি শেষ করেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল পথচারী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা। র্যালির মাধ্যমে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, মোটর বাইক চালানোর সময় হেলমেট এবং চারচাকা গাড়িতে সিট বেল্ট পরা, মাত্রাতিরিক্ত গতি এড়িয়ে চলা ও পথ পারাপারের সঠিক নিয়ম পালনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। ফাঁড়ি ইনচার্জ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা রসাখোয়া হাই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলাম। আগামী দিনের যারা সুনাগরিক তাদের, অর্থাৎ যারা আগামী দিনের ভোটার এবং সুনাগরিক তাদেরকে নিয়ে আজকের এই পথসভা ছিল। মূলত যে পথ নিরাপত্তা, গাড়ি চালানোর ক্ষেত্রে যে হেলমেট পরে চলতে হবে, সিট বেল্ট পরতে হবে, ডান দিকে বাঁ দিকে তাকিয়ে চলতে হবে, গাড়ির পিছনে দৌড়ানো যাবে না, অর্থাৎ পথ নিরাপত্তার ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেগুলো জানানোর জন্য ছাত্রছাত্রীদের পাশাপাশি পথ চলতি জনসাধারণকেও সচেতন করার জন্য, যারা মূলত ড্রাইভার, সর্বোপরি সমাজের সর্বস্তরের মানুষের সচেতন করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে এই সচেতনতা শিবির তথা এই পথসভার আয়োজন করা হয়েছে। রসাখোয়া ফাঁড়িকে ধন্যবাদ জানাই যে এরকম প্রোগ্রাম যদি করে তাহলে পথ নিরাপত্তা বাড়বে, মানুষ সচেতন হবে, মানুষ আইন ভাঙবে না, আইন মেনে চলবে। আমাদেরও খুব ভালো লাগলো। বিদ্যালয়ের পক্ষ থেকে ফাঁড়িকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের উদ্দেশ্যটাই বলবো যে পথ নিরাপত্তার ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যেন মেনে চলে। তাতে কী হবে, লিভ অ্যান্ড লেট, মানে মানুষ নিজে বাঁচবে এবং অপরকে বাঁচার সুযোগ করে দিবে। এটাই। আপনার নাম? আমার নাম মনসুর আলী, রসাখোয়া হাই স্কুল টিচার। মানে এই যে পথ সুরক্ষার জন্য ডাকা হয়েছে, যে গাড়ি হেলমেট পরে চালানো হয়, সিট বেল্ট লাগাই চালানো হয়, বাইক হেলমেট পরে সিট বেল্ট লাগাই চালানো হয়। আর এই জন্য পথ রাস্তার নিয়ম কানুন মেনে চলাচল করা, এই জন্য ফাঁড়ি থেকে বড় মশাই ডাকেছিল স্কুলে ছাত্রছাত্রী সকল একাদশ ও দশম শ্রেণী ছাত্রছাত্রীদের। এখান থেকে ফাঁড়ি থেকে আমরা শিলিগুড়ি মোড় থেকে ওই ঘন্টা পেট্রোল পাম্প হয়ে ফেরত ফাঁড়িতে আসলাম। ঠিক। যারা কম বয়সে বাইক চালায় তাদেরকে লাইসেন্স যতক্ষণ না হবে ততক্ষণ বাইক চালানো নিষিদ্ধ। আর যারা হেলমেটে চালায় তাদের ফাইন লাগানো হয়। এটা উপলক্ষে এই র্যালিটা হলো। আমাদের ছাত্র তরফ থেকে এটাই রবে যে সকলে সাবধানে গাড়ি চালান ও পথ নিরাপত্তা বজায় রাখুন। কি নাম? বিজ্ঞানী। কোন ক্লাসে পড়ে? একাদশ শ্রেণী। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।